আমরা এই আওয়ামী লীগ করার জন্য আমরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় সুজানগর থানায় আমাদের বিভিন্ন রকম নির্যাতন করা হয়েছে। 2006 সালের মার্চ মাসের ওই দিকে যখন আমি রানিং ছাত্র স্টুডেন্ট, মানে এসএসসি পরীক্ষা ছিল, তো আমি এসএসসি পরীক্ষা দিতে যাওয়া অবস্থায় আমাকে আমাদের এইখানকার তখন এমপি ছিলেন সেলিম রেজা হাবিব, উনি তার গুন্ডা পান্ডা বা ওনার যে সন্ত্রাসী গ্রুপটা ছিল তাদের নেতৃত্বে আমাকে বিভিন্নভাবে ধাওয়া করা হয় এবং স্কুলের পিছন সাইডের গেট দিয়ে আমি ঢুকতেছিলাম। সে সময় 20 থেকে 30 ছেলে আমার আসে বিভিন্ন রকম লাঠি বা চোর ঘুষি বিভিন্ন রকমভাবে আমাকে নির্যাতন করে। তারপরে আমি অনেক দিন দেশের বাইরে পালায়ে থাকি আমার বেঁচে থাকার স্বার্থে। আমার পর নির্যাতিত হয়েছে 2006 সালের 3রা ফেব্রুয়ারিতে। আর ঘটনাটা ঘটাইছে এই সন্ত্রাসী বিএনপির বাবু মণ্ডল, তারপরে মুন্নাফ, এদেরই সান্ডা ফান্ডা। আমার আসলে আমাদের বাজারটা যদিও খুব বড় না, ছোট্ট একটা বাজার, এই বাজারের মধ্যেই ওরা 20-25 জন আসে। আমি একটা স্বর্ণের দোকানে বসেছিলাম একটা আংটি কেনার জন্য। তো ওইখানে আসার পর ওরা আমার ঘিরি ফেলা দেওয়ার পরে দোকানে বের করে ওই মানে ঢালপালা দিয়ে মারতে থাকে, পরে খুট্টুর মারে পিছনে। আর সেলাই আছে 29টা, 2টা মিলে, ভিতরেও সেলাই আছে আমার আর এই বাইরেও সেলাই আছে। নেতৃত্বটা দিতেন হচ্ছে বাবু মণ্ডল, ওনার একটা গ্রুপ ছিল, সেই গ্রুপের নাম ছিল বিশ্ববাহিনী। 15 থেকে 17 জন সদস্যের একটা গ্রুপ ছিল, যাদের দেখে জনসাধারণ প্রচুর ভীতু বা ভয় পাইতো। এরকম এই জাতীয় তারা হচ্ছে নির্যাতন করছে অনেক। আমি ট্রিটমেন্ট নিয়েছি সুজানগর হসপিটাল থেকে। যখন ওনারা আমার এই আঘাতটা দেখে যখন ওনারা সেলাই করতে ভয় পাইছে, তখন আমাকে পাবনা সদর হাসপাতালে আমি দীর্ঘ 11 দিনের মতন ভর্তি ছিলাম। পরীক্ষা থাকা অবস্থায়ও আমি পরীক্ষা দিতে পারি নাই। জাস্ট একটা পরীক্ষা দেওয়ার পরে আমার পরীক্ষা আমার ফ্যামিলি দিতে দেয় নাই, কারণ আমার পরীক্ষার চেয়ে আমার জীবনের মূল্য অনেক বেশি। তো এই নির্যাতন হয়েছে শুধু আমি আওয়ামী লীগ ফ্যামিলির সওয়াল। এই জন্য আমার ভাই দল করতে, আওয়ামী লীগ করতে, বিএনপির সন্ত্রাসে একবার দাঁড়ালি, তারপরে আবার দাঁড়ালি, তারপরে চলে গিয়ে উনিরা গুলি করে মারে। উনিরা হলে গিয়ে দূর গুলি করে। প্রথম দিনে রাজশাহী নিয়ে গুলি চিকিৎসা করতে বিএনপির সন্ত্রাসে আবার দাঁড়াইলি, ওই 3 চিকিৎসা করা বাদ দেওয়া কয়দিন বলা বলি ক্লিনিকে থাই, আবার নিয়ে গেল লিখে ঢাকা ক্লিনিক নিয়ে যা ভর্তি করলি, ভর্তি করে মানে চিকিৎসার অভাবে সেলি মারা গেল। ওর কারণে আমার মাটা মারা গেল। ওই চিন্তা ভাবনা কাঁদাকাটি করতে করতে মাটা ওই সবাই মাস 2-3 পরেই মারা গেল। আমি আসলে আইনের কাছে হেল্প চাইছি, বাট ওনারা কোনো হেল্প করে নাই। ওই টাইমটা আসলে বেগম খালেদা জিয়া নেতৃত্বে সারা দেশ, গোটা দেশটাই চলতো। আর এই ওনারা তো আসলে রাজনীতি সন্ত্রাসী। ওনাদের ইচ্ছার পর থানা বলেন আর মাস্তানি বলেন, সবকিছুই ওনাদের ইচ্ছার পর। কেস তো দূরে থাকে, একটা জিডি যদি মিনিমাম করতে গেছি আমাদের জীবন চলার স্বার্থে বা আমাদের আত্মরক্ষার জন্য, প্রশাসন লাইনে আমরা এরকম কোনো সহযোগিতা বিএনপি সরকার থাকা অবস্থায় পাই নাই। কেস কাবারই মনে করেন যে আমরা করেছিলাম, সে কেস কারি কোনো বিচার আদালত কিছু হয়েছিল না। কারণ বিএনপি ক্ষমতা, কারণ কোনো কেস কারি কোনো বিচার আদালত কিছু হয়নি। অনেক বড় বড় বিএনপি বলেন আর জাতীয় পার্টি বলেন আর শিবির বলেন, অনেকেই আছে, কেউ বলতে পারবে না কোনো দিন আমার দ্বারা কারোর ক্ষতি হয়েছে। এই তো আমরা আসলে আওয়ামী লীগ করি, এই কারণেই আমাকে মারা হয়েছিল। না, সে কোনো অপরাধ করে, সে ব্যবসা বাণিজ্য করতে, আওয়ামী লীগ করতে যুবলীগের সাধারণ সম্পাদক ছিল। সে ওই দলমল করে লোকজন নিয়ে চলাফেরা করতে। তাদের রাজনীতি আর আমাদের রাজনীতি এক না। আমাদের তো আপা বলেই দিছে যে আমাদের সুসময় হওয়ার পরেও তোমরা কিন্তু ওই রাগটা খাটায়ও না, ক্ষমার দৃষ্টিতে দেখো। তো আমরা ক্ষমার দৃষ্টিতে দেখি জন্য আজকে তারা সুজানগর বাজারে ঘোরে। যারা হত্যা করে, তারা খুনি, তাদের আমরা শাস্তি চাই। তো আমি চাই যে এদের একটা সঠিক বিচার হোক। সেই সময় হয়তো আমরা প্রশাসনিক কোনো ক্ষমতা পাই নাই, তো এখন আমি আশাবাদী যে আমার নেত্রী শেখ হাসিনা সে এই বিষয়টা সরাসরি দেখুক বা প্রশাসনিক ব্যবস্থা দিয়ে তাদের যে শাস্তি বা সঠিক যে বিচার, সেই বিচারটা যেন উনি করে।